আমরা তো কত রকমের ভর্তা খেয়েছি আর পুঁইশাকের এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং পুঁইশাকের গন্ধ মানে যারা পছন্দ করে না তারা কিন্তু এই ভর্তাটা অনায়াসে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন পুঁইশাকের আমি কিছু পাতা নিচ্ছি। এটা কিন্তু মানে কচি পাতাও নেওয়া যায়। তো এই যে দেখেন এখানে পাতাগুলা ধুয়ে তারপর হচ্ছে কুচি করে কেটে নিচ্ছি। আর এই ভর্তাটা মানে যারা মানে ভর্তা লাভার তারা কিন্তু অনেক পছন্দ করবেন। আর এই যে পুঁই শাকের পাতাগুলো একটু ভালো করে কুচি করে কেটে নিচ্ছে। এখন একটা প্যানের মধ্যে কিছুটা শুকনা মরিচ আগে ভেজে নিচ্ছি। তারপর এখানে কিছুটা তেল দিয়ে নিলাম। আর যে তেলের মধ্যে শুকনা মরিচগুলো ভেজে এখন এই যে দেখেন ভাজাগুলো শেষ হয়ে গেছে। আর এগুলো এখন এই যে প্লেটে নামিয়ে রাখছে। তারপর হচ্ছে প্যানের মধ্যে আবারও যে এখানে কিছুটা সরিষার তেল দিলাম আর যে কিছুটা কালো জিরা দিলাম। আর কালো জিরাটা একটু ফুটতে আসা শুরু করলে তখন এই যে শাকগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না, তো শাকের যে পানিটা ছাড়ে সেটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু লবণ দিলাম যেন মানে ভালো করে সিদ্ধ হয় শাকটা। আর শাকের মধ্যে লবণ দিলে দেখবেন যে শাকের থেকে কিন্তু অনেকটা পানি ছাড়ে আর সেই পানি দিয়েই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই যে শাকটা নাড়তে নাড়তে এটা দেখেন ভাজা হয়ে গেছে। শাকটা কিন্তু দেখেন অনেকটা কিন্তু মিলিয়ে গেছে, তো এটাও এখন এই যে প্লেটে নামিয়ে রাখছে। তো আবারও কিছুটা সরিষার তেল দিলাম আর এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা। আর এগুলাকে এখন একটু বাদামি করে ভেজে নেব। আর পেঁয়াজ আর রসুনগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এগুলাকে শিলপাটে বেটে নিচ্ছি। এখানে কিন্তু শাকগুলো কিন্তু একবার বাটলেই হয়ে যাবে, চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। কিন্তু যে কোনো ভর্তা দেখবেন যে শিলপাটায় বাটলে খেতে অনেক মজার হয়। তো শিলপাটায় একবার বাটলে কিন্তু এই শাকটা বাটা হয়ে যাবে। আর আমি দেখতে চাই যারা আমার ভিডিও দেখেন তারা কে কে এরকম ভর্তা পছন্দ করেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অনেকে আছেন যারা ভিডিও দেখে চলে যান কিন্তু কমেন্ট করেন না। কিন্তু কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে আমার এই ভর্তাটা মানে ভিডিওটা কেমন হয়েছে, খারাপ না ভালো কি মানে অবস্থা অবশ্যই আমাকে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনাদের কাছে আমি শিখে নেব। তো এই যে দেখেন শুকনা মরিচ পেঁয়াজ সবগুলো হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। চাইলে কিন্তু এই মরিচগুলা বেটে নিতে পারতাম কিন্তু অতটা ভালো লাগবে না। হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে নিলে দেখবেন যে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই যে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছে। তারপর এখন হচ্ছে একটুখানি সরিষার তেল দেব, বেশি সরিষার তেল দেওয়ার দরকার নেই, তাহলে আবার গন্ধ করবে কারণ সবগুলোই তো তেলে ভাজা। তো হয়ে গেল কিন্তু এই ভর্তাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ভর্তাটা এত মজার যারা পুঁইশাকের পাতার গন্ধের জন্য খেতে পারেন না তারা কিন্তু অনায়াসে এই ভর্তাটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। কালো জিরার একটা ফ্লেভার আসবে এখানে। আর এই যে দেখেন এটা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেয়েছিলাম।